তোমরা পানি আনতে গিয়েছিলে কিন্তু খালি বালতি নিয়ে কেন বাড়ি ফিরছো? ওই মেয়েগুলা বলছে নামে না, ওরে বহি নামে না, আমরা পাল্টে নিয়ে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলল কেন? বলছে নামে না, যখন কুয়ার দিকে তাকিয়ে দেখি অনেক তলাতে পানি আছে, অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা, তার জন্য আমরা বালতি ডুবালাম না, খালি বালতি নিয়ে চলে আসলাম। ওই মেয়েগুলা যখন চলে গেল, মা আমেনা ভাবছেন আল্লাহ এই মেয়েগুলা তো পানি পেল না, আমি একবার গিয়ে দেখি। হাইরে মা আমেনা ইনারার পাশে গিয়েছেন বাবা, বালতিতে রশি বেঁধে যেমন তাকিয়ে দেখছেন গো, শুধু পানি অল্প, মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি এসে যায় আমি নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। একবার দেখি ডুবিয়ে তো দেখি। আমেনা তো সবারই মতো না ভাই। মা আমেনা বালতিতে রশি বেঁধে যেমন কুয়ার দিকে নামাতে যাবেন, ওই পানি কাদা হিয়া তো তলাতে ছিল। মা আমেনা যেমন ছাপড়াতে যাবেন বন্ধুরা, ওই তলার পানি থলাই থাকলো না, বাবা কুয়া থেকে পানি উঠে গেল। জোরে বলুন। পানি উঠে গেল ওপরে। আমেনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে চিন্তা করেন জালসা শুনছেন, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? যে পানি এত তলাতে ছিল, উঠলো কেমন করে? কার বাচ্চা কান ঝেড়ে নিয়ে যান, খালা নিয়ে যান, চকলেট খাইয়ে নিয়ে আসেন। পানি যখন উঠে গেল, আমেনা বালতি রশি ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেছে। যেমনই আমেনা বাড়ি পালিয়ে গেল, ঘরের কোণাতে বসে বসে কাঁদছে না। জানাবে আব্দুল মুত্তালিব এসে বলছেন আমেনা, ওরে বৌমা আমেনা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি পানি নিতে গিয়েছিলাম, ওই তলার পানি তলায় থাকলো না, ওপরে উঠেছিল, তার জন্য আমি কাঁদতেছি। আমেনা যেমন এই কথা বলা, জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? যে পানি উঠলো কেন, টেনশনে আমি কাঁদছি আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব তখন উত্তর করছেন কি? বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমার জন্য কেন পানি উঠেছিল। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে মা, এটা সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল জানিস রে মা? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমার ছেলেকে আক্রমণ করতে পারে। ওরে বেটি
আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে। আর আমেনা যদি কষ্ট পাই, আমেনা তোমার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে। আর নবী যদি দুঃখ পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই নবীকে রাজি করার জন্য পানি ওপরে উঠেছিল। আজকাল মা বহিনেরা পানি আনতে গেলে উঠলো না, কেমন করে উঠবে? আমিনার মতো কি সবাই হতে পারবে ভাই? এই 100টা কথার মধ্যে এরা তো 99টা কথাই মিথ্যা কথা বলবে। এদের জীবনে কি দোয়া কবুল হবে? ভুল করে হবে না বাবা গো। আমেনার দুয়াতে আমেনা যেমনই ছাপড়াতে গেল পানি উঠলো। কেন? আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে। আর আমেনার যদি তল পেটে ব্যথা করে আমার নবী যে মায়ের গর্ভে আছে নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে। এই জন্য পানি এসেছিল। আমেনা বলছেন আমি তো সাহস পেয়ে গেলাম, আমার শ্বশুর আব্বা যাক আমাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু কত কথা বলবো বন্ধুরা। আমেনা বলছেন আমি একদিন বাড়ি থেকে বাইরে গেলাম, যেমনই বাইরে গিয়ে দেখছেন বন্ধুরা একটা শক্ত পাথর ছিল। হায় রে মায়া আমেনা, যেমনই শক্ত পাথরে পা দিয়েছে ওই শক্ত পাথর শক্ত থাকলো না বাবা। ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা যদি শক্ত পাথরে পা দিই নরম হবে না শক্ত হবে? একটু দিয়ে দেখেন। ওই বাচ্চা, এই বাবা তোমরা একটু কথা বলিও না বাবা, তোমাদের গজল আসবে, একটু ধৈর্য ধরো রে ভাই, একটু জীবনী শুনো। চুপ রে ভাই চুপ। আজকাল আমরা আপনারা যদি পা দিই শক্ত পাথরে কোনো মতে নরম হবে না, কিন্তু মা আমেনা শক্ত পাথরে পা দিতেন ওই শক্ত পাথরখানা তুলার চাইতে নরম হয়ে যেতেন। আমেনা ভয় পেয়ে যেত, আব্দুল মুত্তালিব শান্তি দিত। আমেনা পাথর কেন নরম হয়েছিল মা জানিস? যদি তুই পাথরে পা দিতি মা তবে তোর তালুতে ব্যথা করত, আর তুই যদি কষ্ট পাই তোর গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমেনা বলছেন শুধু ওটা কথা নয়, আমেনা বলছেন আমি একদিন রাস্তা ধরে চলে যাচ্ছি, যেতে যেতে দেখছি সামনে দিক থেকে একটা দল পাখি উড়ে চলে আসতেছে। কাছাকাছি হলো ওই দলের মধ্যে একজন পাখি বলতে লাগলো ওরে পাখিরা ওই যে দেখ নবীর মা আমেনা চলে আসতেছে, শেষ জামানার নবীর মা আমেনা চলে আসতেছে, দয়া করে আমেনার মাথার ওপর দিয়ে উড়ে যাবি না। আমেনা বলছে না, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, ওই পাখিগুলা একটাও আমার মাথার ওপর দিয়ে গেল না। আমার নবী যাচ্ছে গর্ভে, কি করে নবীর মাথার উপর দিয়ে উড়ে যাবে? বাবা গো আমেনা এবার আমার নবীকে নিয়ে ঘরে বসে আছেন, আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। আজকাল একটা কথা সমাজে আছে ভাই আমাদের, যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান আসে তো আশেপাশের মা বোনেরা ওই মার কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? একটু জোরে বলুন, যায় কি যায় না? সাহায্যের জন্য মা বহিনেরা চলে যায়, কিন্তু আমেনা যে একাই বসেছেন, আমেনার ঘরে কেটে যাবে। কয়েকজন ফারিস্তা আরজ করছেন আল্লাহ আজকে আমেনা একাই বসে আছে, যদি আপনার হাবিব দুনিয়াতে আসে আমেনা একাই কষ্ট পাবে। আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দিতেন আমেনার কাছে, আমেনার একটু সুবিধা হতো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও জান্নাত থেকে ডেকে আনো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা ভাই? জোরে বলুন কটা?
চারজনকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা যাও, তোমাদের দুনিয়াতে আবার যেতে হবে। মেয়ে চারজন বলছেন আল্লাহকে দুনিয়ার কোথায় যাব, কোন কোনায় যাব? বলে যাও পৃথিবীর নাভি হইল ওই মক্কা শরীফ মিডিল জায়গা, তোমরা মক্কা নগরে চলে যাও। আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? ওই দাঁড়াও ভাই, বললো মক্কা নগরে চলে যাও। বললো কার বাড়ি? বললো আমেনার ঘরে তোমরা চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমরা যে আমেনার ঘরে যাব গো আল্লাহ, আমেনার বাড়ি চিনবো কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, তোমরা পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও পতাকা দেখে চিনবে আমেনার বাড়ি। তো চারজন নারী আমেনার কাছে সাহায্যের জন্য যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা এদিকে আসো। আসলো। হাগো তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমার আমেনা তোমাদেরকে দেখবে, নতুন মেয়ে কোথা থেকে এসে তোমাদেরকে তো চিনে না। তো যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? এই ভাই এই কথা বলছো কেন ভাই, তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আগে যাই তো, আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে তোমার আল্লাহ তো সব জানে, সবারই মনের কথা জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি, আমিও শুনি। তো মেয়ে চারজন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে সামনে এসে বলছেন আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে। আদম শফের আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা মেয়ে যাচ্ছিল? উত্তর কয়টা হইল? জোরে বলুন কটা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমারে, চিনলি না রে পাকে আমেনা বেবে, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হলো? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তারা তো বলে দিল। আর আমার না বেটা ছিল আর স্বামী ছিল, ওই স্বামীর কথা বলবো কি করে, যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তাও আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি এইভাবে দেব। কিভাবে? বলবো চিনলি না রে
पाके आमिना बीबी चिन लेना रे हमारे चिन लेना रे पाके आमिना बीबी चिन लेना रे हमारे খোদাই দাবি করাই ফেরাউনের বিবি খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে কয়টা হলো থাকলো কয়টা আর থাকলো শূন্য নাকি আর নাই আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আমি জানতাম তোমরা এগুলাই বলবে কিন্তু শুনো খবরদার এগুলা বলবে না আল্লাহ কি বলবো তাহলে বলে তোমরা যাচ্ছ যাও যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে এসো নাম কি ধাম কি পরিচয় কি তোমরা একটা উত্তর দিও আমেনা তোমার গর্ভে নবী আছে আর তোমার সন্তান আজই দুনিয়াতে আসবে তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি এই কথাই বলে ঠিক আছে আল্লাহ তাই হবে মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা জান্নাতি রুমাল হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন বন্ধুরা আর ওই দিকে দিন রাতে ঝগড়া লাগালো দিন রাত মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় দিন আর রাত ঝগড়া কেমন করে জানেন দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বললো কি বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে বললো হ্যাঁ আসবে তখন দিন বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ আল্লাহ আপনার নবী জানো দিনের বেলাতে দুনিয়াতে আসে আমার আল্লাহ বলছেন দিনে যদি নবী আসে তো তোর লাভ কি হলো লাভ লস না থাকলে কি আর বলে যদি দিনে আসে তাহলে তোর লাভ কি আছে তখন দিন বলছেন আল্লাহ নবী যদি দিনের বেলাতে আসে জালসাতে জুলুসে মাহফিলে এটাতে ওটাতে সব জায়গাতে আলিম উলামারা বলে বেড়াবে আরে নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মারতাবা বেড়ে যাবে দিনের সম্মান বেড়ে যাবে আর রাত বলছেন আল্লাহ গো নবী যেন দিনে না আসে নবী যেন রাত্রে বেলাতে আসে আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন আল্লাহ কাউরি ভেজাল লাগায় না ভেজাল ছুটাই বাবা আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম তো রাত আর দিন বলছেন আমরা দুটা নবী একটা তো দুইজনের কথা কি করে মানা হইল আমার আল্লাহ বলছেন যাও যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে আর দিন শুরু হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই জোরে বলুন আপনাদের ভাষায় কি বলছে ভোর টাইম থেকে বিহান কোনা কি বলছে না ভোরের টাইমে তো নবী দিনে কেন আসলো না ভাই যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত আর যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত নবী এই জন্য আমার আল্লাহ পাক ভোরের টাইমে না দিন হবে না রাত হবে দুইজনের মিডিল জায়গাতে আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন বাবা কবি লিখেছেন যেমনই বাবা নবী আসলেন কি বলে নবী আসবেন তো আল্লাহ পাক বললেন যাও তোমরা চলে যাও আমিনার ঘরে তো চারজন জান্নাতি কি বলে মেয়েরা আমিনার ঘরে হাজির হয়ে গেলেন যেমনই হাজির হয়েছেন বন্ধুরা একজন সামনে একজন পিছনে একজন ডানে একজন বামে বসেছেন আমিনা বলছেন মেয়েরা আচ্ছা বলো তোমরা কে কখনো দেখিনি
ওই মেয়েগুলো আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা কদ খরাজা মিন্নি নূর, আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো। আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই, আর যেমনই আসলেন আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল। এই জন্য তো উর্দু ছন্দ লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে। जोरे पढ़ो, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु এত হাড্ডা হাড্ডি মোটা চওড়া এইভাবে করলে কাজ হবে? এতগুলা লোক বসে আছে, একটু মন থেকে বলেন, দিল থেকে বলেন আমার নবী চলে এসেছেন ভাই। আর নবী যদি না আসতেন সারা জগৎ আমার আল্লাহ বানাতেন না। মন থেকে পড়ুন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার, জোরে नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर, नूर वाला आया है सारे आलम में ये देखो अस्सलातु। स्टेजे बोलছে यारा কইছে তোরা কইব না, একটাও কেউ কহে না। আচ্ছা স্টেজ বলিয়ে না তো ভাই, তোমরা বলবো না। দেখি টোনটা আছে না ওরা উড়ে গেছে, দেখছি। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়ে, আর নেকি যদি হয় তো আপনারা নিয়ে এলেন বাইরে ছুড়ে আত্মনি করকে ले लेना। पढ़ें देखी मन खुले पढ़ें, नूर वाला आया है नूर, जोरे नूर वाला सारे आलम में ये देखो अस्सलातु বাইচা আছে जिंदा আছে ভাবলাম যারা কইবে না। সরকার কি আমদ, একটু মন থেকে দুটো হাত তুলবেন, আমার নবী খুশি হবে। সামনে তুলবেন, এভাবে তুলিয়েন না, কার নাক বুক ভাঙবে গ্যারান্টি নেই ভাই, ওইটার গ্যারান্টি লিবো। সামনে তুলবেন ভাই, সরকার কি আমদ মারহাবা। নবীকে ভালোবাসো দুই হাত তুলে দেখাবেন, আর যারা আবু জেহেলকে ভালোবাসে বসে রইবে। দেখি কার ভালোবাসা এইখানে আছে ভাই। সরকার কি আমদ দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो যারা ঝোঁকে बोलो, अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद, যারা ঝোঁকে बोलो বাড়ি চলো। মনে হচ্ছে তালমের দিছেন যে
দেখে শোনা কইতে হবে, সব জায়গাতে মারহাবা কইলে হবে। কি বাড়ি চলো তো বলছে মারহাবা। হ্যাঁ ভাই একটু মন ফ্রি হয়ে গেছে ভাই। এবার আসুন, আমার নবী দুনিয়াতে আসলেন ভাই, আর যেমনই আমার নবী আসা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল। কথা বলবো না। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, আমার ছেলের নূরে গোটা মক্কা আলো হয়ে গেল। শুধু মক্কা তাই নয়, আমেনা বলছেন মক্কা তো মক্কাতেই ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আর মদিনা তো দূরের কথা, কিতাবে লিখছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন দুনিয়াতে বেরাদার, আর যেমনই নবী আসা, নবী আসতে নাই সাথে সাথে নবী আমার সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ বলে না যে নবী তো আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই নবীও খাই। তো তুই যখন জন্ম হয়েছিলি তো কাহা কুহা করে কাইন্দেছিলি, আমিও কেঁদেছি আপনিও কেঁদেছি। হ্যাঁ, কিন্তু আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়াতে আসলেন, বন্ধুরা ও যুবক বন্ধুরা, গো সোনা মানিকেরা, আমার নবী দুনিয়াতে আসার পরে পরে কাহা কুহা করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কেউ হইতে পারবে ভাই যে বলবে নবী আমাদের মতো, ওর মতো মোটা বুদ্ধি দেশে আছে বেরাদার? তো নবী এবার আসলেন। তবে একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি আমাকে বলতে হবে, আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করা হয়। মুসলমানি বলে না, কি বলে আপনাদের ভাষায়? কি খিরসা ও সুন্নাত, মুসলমানি করাতে হয়, সুন্নাত করাতে হয়। কিন্তু বেরাদার মা বোনেরা শুনুন, আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছেন বাবা, বাবা ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে বা মেয়ে জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, থাকে না ভাই? ছেলে মেয়ে যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির কানেকশন থাকে কি থাকে না? কানেকশন থাকে। কিন্তু শুনে রাখেন বন্ধুরা, আমার নবী মুস্তাফার নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে কি নবী আমাদের মতো হইল ভাই বেরাদার? এবার নবী চলে আসলেন ভাই, আর যেমনই আশা, নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। কিন্তু নবীর দাদু জান, আচ্ছা বলুন তো নবীর দাদু জানের নাম কি? কেউ জোরে বলুন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল ঝিলছে, আমেনার বাড়ির দিকে ঝুঁকে যাচ্ছেন আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি জানা। আপনার বেটা ওই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ওগো আব্দুল
মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আমার নবী হচ্ছে কাবারও কাবা। বেরাদার, আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ছুটে গেলেন বাড়ি। দেখি তো যাই, দেখি বেটার ঘরে সন্তান এসেছে, একবার দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। তখন উত্তরে বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আপনারা পোতার আল্লাহর ফারিস্তারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। কে দাঁড়িয়েছিলেন? কে বলছেন? কেতাবে লিখছেন উনি হলেন জিবরিল আমিন ফারিস্তা। বাবা গো, এবার ফারিস্তাদের জিয়ারত হয়ে গেল, ফারিস্তারা চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। জনাবে আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন, বাবা আমার নবীর উপরে নজর পড়ে গেল। এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা মা, একবার তোমার ছেলেকে একবার আমাকে দাও মা। আমিনা কেঁদে ফেললেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি কাঁদছো কেন রে মা? মা আমেনা কেন কাঁদছে? বেটাকে বুকখানে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আব্বা আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার লাডলা দুলারাকে সর্বপ্রথম কোলে নিয়ে চুমা খেত। আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন বাবা। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। মা গো, আমেনা স্বামীর জন্য ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, আমেনা তোমার স্বামী নাই রে মা, আজকে তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলছেন, আব্বা গো, এ সন্তান যখন আমার বড় হবে আমাকে হাতখানা ধরে বলবেন, মা আমার আব্বা জান কোথায় আছে, সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো না। আব্বা গো, আল্লাহ যদি আমার এখনই মরণ নিয়ে নাই, আল্লাহ তবুও ভালো, আল্লাহ আমার সন্তানের সামনে আমি কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই। মা আমেনা কাঁদছে, স্বামীর জন্য কান্দে। জানাবে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, আমেনা কপালে যেটা লেখা আছে মা সেটা হবে রে মা, সেটা কখনো রদ হবে না মা। তোমার স্বামীও চলে গেছে মা, যখন আমাদের তোমাদের সময় আসবে আমাদেরকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। হাই রে আমেনা, স্বামীর জন্য ডুগরে ডুগরে কাঁদে মা। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা গো, আমি যে সহ্য করতে পারি না গো আব্বা। আজকে আমার লাডলা দুলারাকে কোলে নিয়ে আছি আব্বা, আজকে আমার বেটা আমার কোলে আছে, যদি বাপ থাকতো বাপের কোলে যেত। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওই কথা চিন্তা করো না। আচ্ছা বলো রে মা, বলো তোমার লাডলা দুলারা যে এসেছে, তোমার লাডলা দুলারার কোনো নাম রেখেছো রে মা?
আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা একবার আমার কোলে তুলে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনবো আর একবার তার নামটা রেখে আসিব। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন আর বলছেন আমেনা তোমার একটা বেটার নাম রেখে আসলাম। বলল আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার বেটার নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম রেখে আসলেন ভাই। আর আজকে আমরা সমাজে তো নাম রাখি ওই রকম লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি রাখি না। হ্যাঁ দান নিয়ে আসলো দেবীপুর এলাকায়, বাবা তোমার নাম কি? বলছে আমার নাম হইল গুদড়ি। এই গ্রামে আছে গুদড়ি, ই কোনঠে যা পাই আল্লাহ জানে। কার নাম হলো ছেছড়ু, কার নাম হলো ত্যানা, ই কোনঠে যে নাম পায় আল্লাহ জানে। মৌলানা সাহেবকে বলছে মৌলানা সাহেব একটু নাম রাখেন তো হাদিস কোরআন দেখে। তো মৌলানা সাহেবকে ডিজিটাল নাম রাখতে পারবে? বলছে যাও তোমার বেটার নাম রেখে তুমি আব্দুল গফফার। ধুর এটা কোনো নাম হইলে একটা ডিজিটাল রাখেন, ডিজিটাল। বলে ডিজিটাল তো পারবো না ভাই। বলে একটা রাখেন দেখি, বলে আব্দুর রহমান। বলে ধুর এগুলোও চলবে না। বলে তাহলে আমি আর পারবো না। লোকটা চট করে বলছে হুজুর আমি একটা ডিজিটাল নাম রেখেছি। কি নাম? বলো ডিজিটাল নাম হলো মিস্টার টিঙ্কু। মুখখান গোল করে কইছে টিঙ্কু, মানে কুত্তার নাম। তো এইগুলা তো আজকাল নাম। সোমবারে জন্ম হলো নাম রেখে দিল শাম্ভু, মঙ্গলবারে হইল রেখে দিল মাংলু, বুধবারে হইল বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। দিন হিসাবে যখনই সোমবার আসে তো বেটার নাম, বেটার কথা মনে হইলে বেটা সোমবারে হয়েছে, মঙ্গলবারে হলে তো মাংলু মানে মঙ্গলবারে হয়েছে। এই তো দিন হিসাবে আজকাল নাম রাখবে ভাই। নাম রাখুন হাদিস কোরআন থেকে নাম রাখুন, তাহলে না হবে। কিছু কিছু গ্রামের নামও আছে। একটা গ্রামের নাম আছে বাপ ছাড়া। আপ চিন্তা করে বাপ ছাড়া কোনো গ্রামের নাম হইল, মানে ওই গ্রামে বিনা বাপেরই সবাই। তো ভাই কিছু কিছু আগেকার মানুষেরা হয়তো এলাকা দেখে গ্রামের নামটাকে রেখে দিত। হ্যাঁ বেরাদার বন্ধুগণ বাবারা, তবে কিছু কিছু নামও আবার আছে হাগড়ু। তো ওকে বলছি আরে বাবা তোমার হাগড়ু নাম কেন হইল? বলে ধুর মাওলানা সাহেব আমি বাচ্চাকালে বারবার করে পায়খানা করতো, এই জন্য আমার দাদি রেখে দিয়েছে হাগড়ু। হ্যাঁ কার নাম পোল্টি, তো মোটা চোটা হয়েছে বাবা তোমার নাম পোল্টি কেন? মানে আমি মোটা আছি ওই লেগে পোল্টি। মানে আগে দেখে শুনে নাম রাখতো। বাবার নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। এই হাদিস কোরআনের নাম রাখুন, তাহলে না হবে ভাই। আমার নবীর নাম কি রেখে আসলেন ভাই? নাম কি রেখে আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার এবার নাম রেখে চলে আসলেন। আর যেমন নাম রেখে আসলেন ওই নবীকে দেখার জন্য আল্লাহর হাজার হাজার নূরেতন ফেরেশতারা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আবু, আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি একটা মেয়ে কাজ করতো দরবারে। ওই মেয়েটার কেতাবে নাম লিখছেন সোয়াইবিয়া। কি নাম লিখছেন ভাই? কি নাম? কালকে মনে থাকবে তো না? ফের সোয়াবিন দিয়ে খেয়ে চলে আসবেন ভাত। মনে রাখিয়েন সোয়াইবিয়া, মনে রাখবেন। তো সোয়াইবিয়া মনে মনে ভাবছেন ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। ওই সোয়াইবে গিয়েছেন বন্ধুরা আমেনার ঘরে। আর যেমন গিয়ে দেখছেন আমার নবীকে, বাবা নজর পড়ে গেছে। সোয়াইবে ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। জোরে বলুন, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
সোয়াইবিয়া বলছেন আমি এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখিনি। তো সোয়াইবিয়া মনে মনে ভাবছেন যে আমি যে এত সুন্দর চেহারা দেখলাম, এই কথাটা কাকে শোনাবো? মা বোনদের দিল একটু হালকা হয়, ভুল করে ও মনের কথা ইয়ারাকে বলবেন না, না হলে জেহেলের ভাত খাইতে হবে। যদি বলে দেন বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছে, ভুট্টা বুঝলেন? ভুট্টা কি বলছে আপনাদের? মাকাই। তো মুখ খান টেঙা করে না কইলে হয় না, মাকাই। তো একটা মাকাই চুরি করে খেয়েছি, কাউকে বলিও না। ওর বিবি বলছে আমি স্বামীর কথা কেমন করে বলবো? ও আবার দুটা মাকে শুনেছে, বুবু কিছু শুনেছো আমার স্বামী মাকাই চুরি করেছে, কাউকে কইও না, খালি আমি জানি তোমরা জানলে। ওরা ফের দুটার কে কইবে, ওই কি বলে পুরানি গ্রামে, কিছু শুনেছো উমাকের স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কাউকে কইও না। এই করতে করতে বাবা মিল্কি থানা পর্যন্ত পৌঁছে দিবে, মানিকচক পৌঁছে দিবে। ও যুবকেরা একটা কথা বলে ইয়াদের মনের কথা বলবেন না, ইয়ারা হলো মোটা বুদ্ধি। খালা রাখবেন না ভাই, এরা মনের কথা বলতে নাই, কারণ এদের পেটের কথা পেটে থাকবে না, যতক্ষণ পর্যন্ত কাউকে শোনাবে না এদের মনটা হালকা হবে না। তো সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা দেখলাম, এটা কথা কাকে বলবো? না বললে তোমার মন শান্তি হবে না। তো ভাবছেন কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। তো আবু লাহাব তো 10টা না বললে ঘুমিয়ে উঠে না, আর সোয়াইবিয়া গিয়েছে সকাল সকাল, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। আজকে যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা রাখবো না, মার্ডার করবো, তাহলে দমলি। তরবারি নিয়ে ভাই আস্তে আস্তে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাইতে যাবে দেখছে এটা আমারই কিনা বান্দি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, আজকে তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। তো সোয়াইবিয়া কি বলছেন জানেন? সোয়াইবিয়া বলছেন ওগো আমার মালিক, আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আমার গলাতে চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। তো আবু লাহাব বলল আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি, তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? তো সোয়াইবা বলছে হুজুর আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। সোয়াইবিয়া তখন বলছেন, কি বলছেন? সোয়াইবিয়া বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গিলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আর মারবি আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বললো যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা।
যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণটা আসবে ভাই বেরাদার বন্ধুগণ। আচ্ছা বলুন তো মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন ভাই? ভালো কথা কি আর মনে থাকবে? কদিন দুগ্ধ পান করিয়েছেন? 7 দিন। আর শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন কদিন? বড় বড় চোখ করে দেখছি। এগুলা কথা ভালো কথা তোর মনে থাকবে না। কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন, শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন, উনিও 7 দিন। 7 আর 8 15 দিন। কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো ভাই? কয়দিন? না 1 মাস হলো? 30 দিন। আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি গো? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। একটু পড়ুন পড়ুন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। কেমন করিব কিছুই নাই, চার্জ মার সব বসে গেছে। এরা আছে উনি দেখছেন তালেবে ইলমেরা না থাকলে মনে হয়েছে যে কবে স্থানে জীবনী কইছি। একটু মন থেকে পড়েন তো, আপনারা পড়েন। এরা তো পড়বে, এরা সারা জীবনই পড়ছে মাদ্রাসায়। আপনারা ইসকা পড়েন তো। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার জোরে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার জোরে জোরে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা। ও নবী গেলেন মা হালে মার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? ঘুমাই না ভাই, বড় বড় চোখ করে থাকে, তাহলে মুশকিল আছে। আমার খালারা তো দেখেন পুল ফেলার মতন বৈশা আছে, ওরা সারা রাত উঠবে না, জানে যে জীবনই চলছে। খিচড়ি 5 দিন না খেলে বাড়ি যাবো না। খালা ইজকায় থাকে না খেয়ে থাকে, তাহলে 3 দিন না খেয়ে থাকলে ভালো খাইতে পারবে ভাই বন্ধুগণ। আচ্ছা বলুন তো, আমার নবী মা হালিমার কাছে কেমন করে গেলেন? নবী মা হালিমার ভাগ্যে জুটলো কেমন করে? আরো তো মেয়েরা ছিল, কিন্তু নবী তো সবারই ভাগ্যে জুটবে না। তাহেরা পাবে না, সামেনা পাবে না, মোমেনা পাবে না। যেই মেয়েটা আমার নবীর ভাগ্যে জুটবে সে মেয়েটার নাম হতে হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো সবকিছু পাওয়া যাবে না। একটু মন দেন ভাই, একটু ধ্যান দেন। চাচা আপনারা একটু কাছে আসেন তো, চাচা ওদিক থেকে একটু কাছে আসেন তো আপনারা। হ্যাঁ চলে আসেন, চলে আসেন। हो चाचा हो, इधर आओ ना हो चाचा। ए कालो भाई একটু চলে আসো তো, জামা ভাই। হ্যাঁ চলে আসো ভাই, সোনা ভাই রে, কই যা ভাই রে। হ্যাঁ একটু সেটা বসো, একটু গোছিয়ে বসো, টুল খেলার মতো বসো, চিন্তা নাই। আর কালকে চেয়ার গেলে হটিয়ে দিতে হবে, আর আগে এঠে বসাবো, তাহলে ভালো লাগবে।